হ্যালো সুপার হিরো লাভার্স, ক্যাপ্টেন আমেরিকা 4 মানে ব্রেভ নিউ ওয়ার্ল্ডের টিজার মুক্তি পেল আর আমি হাজির হয়েছি সেটারই ব্রেকডাউন নিয়ে। তো চলুন ইন্ট্রোতে বেশি না বলে শুরু করে আজকের এই নতুন ভিডিওটি। টিজার সামনে আসার পরে পরে বেশ কিছু মেজর জিনিস রিভিল করে দেয় এই টিজার, সাথে সাথে নতুন ক্যারেক্টারদেরকেও। এর আগে আমরা স্যামকে অ্যাডভেঞ্চারে দেখেছিলাম দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে, সেখানে বাকি তার সাথে ছিল আর তাদের অ্যাডভেঞ্চার ছিল ডুও। আর টিজার দেখে মনে হচ্ছে এখানে আমরা ডুও অ্যাডভেঞ্চার দেখতে পাবো। টিজারের শুরুতে আমরা প্রথমে যাকে দেখি সে হচ্ছে থান্ডারবোল্ট রস, কিন্তু অনেকে হয়তো একে চিনতে পারেননি, কারণ আমরা যারা এমসিইউকে প্রথম থেকে ফলো করে আসছি আমরা জানি এ হচ্ছে থান্ডারবোল্ট রস। তাহলে আমি একে থান্ডারবোল্ট রস কেন বললাম? আসলে অভিনেতাকে বদলানো হয়েছে আর এবার থেকে আমরা থান্ডারবোল্ট রস হিসেবে এনাকেই দেখব। এর আগেও এমসিইউ এমন করেছিল, যেমন রোডি এমন ছিল এমন হয়েছে, ব্রুস ব্যানার এ ছিল এ হয়েছে ঠিক তেমনই। কিন্তু এখানকার কারণটা দুঃখের। আমাদের পুরনো থান্ডারবোল্ট রস মানে উইলিয়াম হার্ট, যিনি সে প্রথম থেকেই মানে 2008-এর দ্য ইনক্রেডিবল হাল্ক থেকে 2021-এর ব্ল্যাক উইডো মুভি পর্যন্ত এই রোল প্লে করেছিল, কিন্তু 2022 সালে তিনি গত হন আর তারপর হ্যারিসন ফোর্ডকে এই রোল দেওয়া হয়, মানে এই ব্যক্তিকে। আর টিজারে আমরা দেখি থান্ডারবোল্ট রস যে এখন আমেরিকার প্রেসিডেন্টের পদের জন্য ভোটে দাঁড়িয়েছে আর সে স্যাম উইলসনকে কিছুর জন্য ডেকেছে। স্যামও এসেছে, এসেই সে তাকে বলেন যে তার গোফের কি হলো। আসলে তার নতুন লুকের কথা বলে। পুরনো থান্ডারবোল্ট রসের আমরা গোফ দেখেছিলাম কিন্তু এর নেই, যার কারণ রস বলে যে পলিটিক্স। আসলে আমেরিকার ম্যাক্সিমাম প্রেসিডেন্টেরই গোপ নেই। হ্যাঁ, এই কয়েকজনের আছে, তাদের বাদ দিয়ে গত 18 টার্ম অবধি যারাই প্রেসিডেন্ট ছিল তাদের কারোরই গোপ নেই, আর তাই সেটাই ফলো রসও করেছে। কিন্তু এটার আর একটাও মানে দাঁড়ায়, সেটা হচ্ছে গোপওয়ালা হাল্ক দেখতে কেমন জানি লাগবে। সেই যাই হোক, রস এখানে স্যাম উইলসন মানে নতুন ক্যাপ্টেন আমেরিকাকে ডেকেছে মিলিটারিতে অফিসিয়াল পজিশন দেওয়ার জন্য, যার উত্তরে স্যাম জিজ্ঞেস করে আবার যদি কোনো সিচুয়েশনে তাদের ভাবনা চিন্তা না মেলে তখন কি হবে। এর মানে এর আগেও কিছু হয়েছিল যেটা স্যামের অরিজিন হতে পারে। এছাড়া বিশাল কাণ্ড তো ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারেই হয়েছিল, স্যাম সরকারের বিরুদ্ধে গিয়ে ক্যাপ্টেনের সাথ দিয়েছিল, সেটাই কারণ হতে পারে। এবার মিলিটারিতে এমন পজিশন শুধু স্যামকে দিচ্ছে না বা স্যামই থাকছে না, এর আগেও আমরা অনেককে এরকম দেখেছি। আয়রন ম্যান মুভিতে রোডিকে দেখেছি অ্যাজ ওয়ার মেশিন মিলিটারিতে। এছাড়াও আমাদের ওজি ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার্স সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারিতে ভালো পজিশনে ছিল। আর থান্ডারবোল্ট রস সেরকমই কিছু ভেবে স্যামকে রাখছে, যদিও ভেতরে তার আলাদা কোনো প্ল্যান থাকতেই পারে। এরপর আমরা কুইক শটে কিছু সিন দেখি যেখানে প্রেসিডেন্ট ভাষণ দিচ্ছে, বাইরে কিছু বডিগার্ড দৌড়াচ্ছে কারণ ভেতরে কিছু হয়েছে। এরপর কিছু ব্লাস্ট সিন, আর তারপর ইটার্নাল মুভিতে দেখানো সেই সেলেস্টিয়ালের হাতে ছোট্ট একটা সিন জাস্ট 1 সেকেন্ডের, যেটার ব্যাপারে আমরা অনেকেই ভেবেছিলাম এত বড় একটা জিনিস সমুদ্রের উপরে উঠে এসেছে আর পৃথিবীবাসী সেটা নিয়ে কিছুই কেন বলছে না। 2021 ইটার্নাল মুভিতে দেখানোর পর এর রেফারেন্স দেওয়া হয় 2022 সালে সি হাল্ক সিরিজে, তাও খবরে। কিন্তু এখানে যেহেতু একটা ফাইট সিকোয়েন্স হচ্ছে মানে এটা নিয়ে কথা তো হবেই মুভির মধ্যে, বা পুরো কাহিনী এরই আশেপাশে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে ঘুরতে পারে। এরপর আমরা হোয়াইট হাউসের ভেতরে রসকে দেখি আর এদিকে চেয়ারে স্যাম উইলসন, ওয়াকিন টরেস আর আইজিয়াকেও। এর পরের সাথে আইজিয়া গার্ডকে মারে, তার বন্দুকটি নেয় আর প্রেসিডেন্টের ওপর গুলি চালায়। এবার সামনে কাঁচ থাকার কারণে হয়তো প্রেসিডেন্টের সেরকম বেশি কিছু ক্ষয়ক্ষতি হবে না। এবার আমরা আইজিয়াকে তো সবাই ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে দেখেছিলাম, যে ছিল প্রথম ব্ল্যাক সুপার সোলজার, কিন্তু সে ব্ল্যাক ছিল তাই সরকার তাকে সবার সামনে আনে না, বরঞ্চ তাকে লুকিয়ে এর উপর এক্সপেরিমেন্ট করে। আর যেহেতু সে একজন সুপার সোলজার, হতে পারে কেউ তাকে নিজের পাপেট বানিয়ে কাজ করাচ্ছে, প্রেসিডেন্টকে হত্যা মানে রসকে মারতে পাঠাচ্ছে, যেমনটা আমরা এর আগে বাকি বান্সকে অন্যের ইশারায় নাচতে দেখেছিলাম, অনেকটা সেরকম টাইপ। আর এখানে স্যামের পাশে ওয়াকিন টরেস বসে আছে, যাকে আমরা ফ্যালকন সিরিজে দেখেছিলাম, আর স্যাম তাকে তার ফ্যালকন স্যুটও দিয়ে দিয়েছিল। আর কমিক্সের মতন এখানেও এই ওয়াকিন টরেসই হবে এমসিইউ এর নতুন অফিসিয়াল ফ্যালকন, কারণ স্যাম তো এখন নতুন ক্যাপ্টেন আমেরিকা, মানে তার ফ্যালকনের সিট এখন ফাঁকা, কেউ নেই সেটা নেওয়ার মতো, তো এ এখন নতুন ফ্যালকন আর স্যাম আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা। এরপর আইজিয়া হোয়াইট হাউসের কাঁচ ভেঙে নিচে লাফায়। পরের সিনে আমরা স্যাম আর টরেসকে দেখি তারা একটি মিশনে বেরিয়েছে আর তারা একটি ল্যাবের সন্ধান পায়। এবার এই ল্যাবটি রেড হাল্ক মানে রসেরও হতে পারে, বা দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে দেখানো স্যামুয়েল স্টান্সেরও হতে পারে, কারণ কোনো মানুষের তো হাত পা বাঁধবে না হাল্কের মতন, যেমনটা আমরা দ্য ইনক্রেডিবল হাল্কে দেখেছিলাম। তারপর একটি অ্যাকশন সিকোয়েন্স, আর তারপর নেক্সটে দেখি পেছন থেকে স্যামুয়েল স্টান্সের লুক। এ হচ্ছে এখন তার লিডার, একজন ভিলেন যার অরিজিন আমি অনেক আগেই বানিয়ে দিয়েছি। এবার এ এমন কি করে হয়েছে, যার কারণ দ্য ইনক্রেডিবল হাল্ক মুভি, সেই মুভিতে স্যামুয়েল স্টান্সের মাথার ক্ষততে হাল্কের রক্ত পড়েছিল আর সেটাকে কন্টিনিউ এরপরে এই মুভিতে করছে, যে এত বছর ধরে সে কি করছিল, তার মাথায় সে রক্ত পড়ে কি হয়েছে সবকিছু আমরা জানতে পারবো। সে এখন একজন ভিলেন হয়ে গেছে, এখন তার নাম হচ্ছে দ্য লিডার। এরপর আমরা একজনকে দেখি তার হাতের রং দেখতে অনেকটা সবুজ লাগছে, এবারে লিডার হতে পারে বা সি হাল্ক। তাহলে সামনে এখানে স্যাম টরেস আইজিয়াও দাঁড়িয়ে। এরপর কিছু সিন যেখানে অ্যাটাক হয়েছে আর তারপর একটি ফেনারেলও
দেখি। এবার কোনো আর্মি মরেছে এখানে হয়তো, বা আমাদের স্টিভ রজার্স মানে বুড়ো ক্যাপ্টেন আমেরিকার ফিনারেলও হতে পারে, কিংবা যেহেতু রসকে হত্যা করার চেষ্টা চলছে তাই হতেই পারে এটা আর কারো নয় রসের এই ডেড বডি। না সে মরেনি, কিন্তু সবাই ভাববে যে সে মারা গেছে, কারণ অনেকে তাকে হত্যা করার জন্য চেষ্টা করছে, সেহেতু কোনো একটা অ্যাক্সিডেন্টের ফলে সবাই তাকে মৃত ভাববে আর তাকে কবর দিতে আসবে। এবার যেহেতু সে নিজের ওপর হাল্কের এক্সপেরিমেন্ট করেছিল তাই তাকে মৃত ভেবে এরা এদিকে নিয়ে এসেছে ফিনারেলের জন্য, আর তারপর সে এখানে রেড হাল্ক হয়ে সবার সামনে আসবে। এবার সে এখানে কেন রেড হাল্ক হয়ে আসবে সেটা আমি এর পরে একটা সিন দেখে আপনাদের ক্লিয়ার করছি। এরপর স্যামের কিছু ফাইট সিন, তারপর আমরা জিয়ানকার্লো এসপাসিতোর ক্যারেক্টারকে দেখি যে বন্দুকে করে অ্যাটাক করছে। এ কিসের রোল প্লে করছে সেটা এখনো অজানা, পরবর্তীতে আমরা অবশ্যই জেনে যাব। আবার কিছু অ্যাকশন সিকোয়েন্স পাই, আর তারপর সে কবরস্থানে ভাঙচুর। এবার এমন লেভেলের তছনছ হাল্ক ছাড়া আর কেউ করতে পারবে না, আর আমাদের হাল্ক তখন লাজুক হয়ে গেছে, আর তাই রেড হাল্ক এই কাজটা করেছে। আর যেহেতু প্রথম সিনে আমি বললাম রেড হাল্ক ওখানে প্রথম হাল্ক হয়ে বেরিয়ে আসবে, কারণ রস হিসেবে সে মারা গেছে, সবাই তাকে মৃত হিসেবে কবর দিতে আসবে, আর সেখানে হাল্ক হয়ে সে বেরোবে, আর সে কিছুই বুঝতে পারবে না, তাই সবকিছু তছনছ করে পালিয়ে যাবে। আমি জাস্ট একটা থিওরি দিলাম, মুভিতে অন্য কিছু হতেই পারে। পরের সিনে আমরা রসকে দেখি, সে স্যামকে বলে তুমি ক্যাপ্টেন আমেরিকা তো বটো, কিন্তু তুমি স্টিভ রজার্স না। এরপর স্যামকে তার নতুন ক্যাপ্টেনের স্যুটে দেখি। এর আগের স্যুটে মানে ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার সিরিজে দেখানো তার স্যুট দেখে অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, কিন্তু এইবারে স্যুট দেখে সেটা অনেকটা স্টিভ রজার্সের স্যুটের প্যারালাল মনে হচ্ছে। পরের সিনে হোয়াইট হাউস ব্লাস্ট, তারপর স্যাম উইলসনের ফ্যালকন স্যুটওয়ালা ক্যাপ্টেন আমেরিকা ও ওয়াকিন টরেসের ফ্যালকন দুইজন মিলে আকাশে উড়ে ফাইট করছে। এখানে স্যাম উইলসন এক ধরনের নতুন হেলমেটও পরে আছে, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর তারপর টেলার শেষ হয় রেড হাল্কে দিয়ে, সে ক্যাপ্টেনের শিল্ডকে একদম মাটিতে গেড়ে দেয় একবারিতেই। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।